হারাম কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছেন, নবীজি সোনার জবান দিয়ে বলেছেন, রমাদান মোবারক হলো আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে মুসিবতের দিনে নিজ হাতে বান্দাদেরকে সেই প্রতিদান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছেন, সোনার নবীজি সোনার জবান দিয়া বলেন, সাহল ইবনে সাদ বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত রয়েছেন, জান্নাতের 8টি দরজা রয়েছেন, সেই 8টি দরজার একটি সর্বশ্রেষ্ঠ দরজার নাম হলো রায়ান। কি সর্বশ্রেষ্ঠ দরজার নামটা কি? রায়ান। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বসিয়া বসিয়া সূরা আর রহমান পড়বেন। কি পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। জোরে বলেন আল্লাহু আকবার। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের ভিতরে কিয়ামতে মুসিবতের দিনে যারা এই পৃথিবীর বুকে রমাদান মুবারকে রোজা করবেন, তাদেরকে ঢুকে ঢুকে আল্লাহ তাআলা তাদেরকে আর রহমান শুনিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার তিনি দেখলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বর্ণনা করলেন, সোনার নবীজি সোনার জবান দিয়ে বলেছেন, জান্নাতের ভিতরে জান্নাতি হুর ফেরেশতারা জান্নাতগুলো সাজানো হয়। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়। জান্নাতের হুর গেলমান বলে বলেন, ওগো ফেরেশতা, কেন তোমরা জান্নাত সাজিয়ে রাখছো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে 2টি হাদিস, দুইজনের বর্ণনায় পাওয়া যায়, তারা বলেন, পৃথিবীর বুকে যারা আপনার রমাদান মোবারকে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাতটা সাজিয়ে রাখছেন। হেরমান গুরমান বলেন, তারা তো আমাদের জন্য, তারা আসবে, আমরা মেহমানদারি করব, এই জন্য রাব্বুল আলামিন কিয়ামতের মুসিবতের দিনে জান্নাতে সেই রোজাদারকে প্রবেশ করাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখে দাও, তোমাদের জন্য আমি একটি নেতা, একটি নেতৃত্ব স্থাপন করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের জন্য আমি একজন নেতা বানিয়ে দিলাম, এর বাইরে কোনো নেতা হতে পারে না, এর বাইরে কোনো মানুষ এই পৃথিবীর বুকে কেউ আসতে পারে না। সেই নেতা, সেই